এখন যেটা হয়ে গিয়েছে, ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন। ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই। আমি চাই, মানে আমিও যেমন চাই না কোনো গ্যাঞ্জাম হোক, এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক। হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। তমা মির্জা, মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাতকে আমি জায়েদ খানের ফিমেল ভার্সন বলতে পারি, বা আমি বলি জায়েদ খান যেমন মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে বেফাস কথাবার্তা বইলা, লোক হাসানো কথাবার্তা বইলা ট্রেন্ডে থাকতে চায় বা ট্রেন্ডে থাকে, এই মিষ্টি জান্নাত মেয়ে তো সেম একই ব্যাপারটা। হলেও কি হয়েছে, যারা না জানেন তাদের জন্য মজার বিষয়টা শেয়ার করি। তমা মির্জা রায়হান রাফির গার্লফ্রেন্ড, আই থিঙ্ক সবাই জানেন। তো উনার নামে কিছু আপত্তিকর কথাবার্তা মিষ্টি জান্নাত বলছে কোনো একটা মিডিয়ার সামনে। ও পাচাইটা নায়িকা হয়েছে, কোনো পরিচালকের ইয়ে হয়ে আছে, যাই হোক কিছু বেফাস কথাবার্তা বলে ফেলাইছে। তো তমা মির্জা কি করছে, মানহানি মামলা করছে 10 কোটি টাকা। সেই সুবাদে আবার মিষ্টি জান্নাত, সেও আবার কোনো অংশে কম না। সে কি করছে, সেও মামলা করছে 20 কোটি টাকা। আসলে দুইটা মেয়ে বা এই দুইটা মহিলা 10 কোটি টাকা বা 20 কোটি, 30 কোটি টাকার হিসাবটা বুঝে বলতে পারবো আসলে এই 30 কোটি টাকায় কয়টা 500 টাকার নোট থাকে বা 1000 টাকার নোট থাকে বলতে পারবো? মামলা করে বসে আছে, ওকে ফাইন। তো যখন তারা দুজনে মামলা করছে, ব্যাপারটা যখন দেখে যে বাংলাদেশ মিডিয়া বা এফডিসির একটা স্বার্থে আসতেছে বা দুর্নাম, সেখানে কি করছে, বিলেন খ্যাত মিশা সওদাগর এখানে এসে সে নায়ক হয়ে গেছে। আবার সে তাদেরকে মিলিয়ে দিছে খুব সহজেই। 30 কোটির মামলা কোলাকুলি করে মিলিয়ে দিছে। ব্যাপারটা এরকম ছিল, আমরা ছোটবেলা যখন আমাদের পাড়ায় মহল্লায় ঝগড়া করতাম, এলাকার বড় ভাই বা চাচারা দুইটা থাপড় দিয়া জোর করে মিলিয়ে দিত। সেম কাজটা এরকম হয়েছে, দুইটারে মিলিয়ে দিচ্ছে। তো এই মিষ্টি জান্নাত আর তমা মির্জা 30 কোটি টাকার মামলা, কোলাকুলি শেষ। 30 কোটি টাকা কই এখন? এটার সমাধান কি করলো? আপনি বুঝতে পারতেছেন এদের চরিত্র কি? এদের আসলে কোনো মান সম্মান চরিত্র আছে? কিচ্ছু নাই। আপনার আমি কিচ্ছু না। তো দুইটারে মিলাই দিচ্ছে। মিশা সওদাগর এখানে নায়ক হয়ে গেছে, ওকে ফাইন, ভালো কাজ করছে। দুদিন পর পর তাদের এরকম নাটক, সিনেমা, রিয়েল লাইফেও দেখবেন, তাদের নাটকেও দেখবেন, ওয়েব সিরিজও দেখবেন, মুভিতেও দেখবেন, সব জায়গায় দেখবেন। কোনো জায়গায় আপনাকে বাদ রাখবে না। আপনি দেখবেন না, দেখতে বাধ্য। আমি দেখতে বাধ্য। আপনি ভিডিওতে ক্লিক করবেন না, ক্লিক করতে বাধ্য। আপনি তার পোস্টে কমেন্টস করবেন না, আপনি বাধ্য কমেন্টস করতে। বুঝতে পারেন কোথায় আছেন, কোন দেশে আছেন, আর এরা কতটুকু না বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিষ্টি জান্নাত তমা মির্জাকে নিয়েই থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটা আপনি ফলো করতে পারেন। আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।